হাই গাইস, আমি তুফাইল আহমেদ পাবেল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। আমি আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো কিভাবে একটা 4 ভোল্টের ব্যাটারি দিয়ে প্রায় 15 ঘন্টা এলইডি লাইট জ্বালানো যায়। তো আসুন আসলে এখন আমরা আসলে কি কি লাগে একটা এলইডি লাইট তৈরি করতে হলে কি কি লাগে আমরা এখন দেখব। তো একটা লাইট তৈরি হতে প্রথমে একটা ব্যাটারি লাগবে, 4 ভোল্টের ব্যাটারি। এটা হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি। তারপর এলইডি লাগবে। এলইডি দুই তিনটা হলেই হবে। এলইডি, এটা হচ্ছে এলইডি, অনেক পাওয়ারফুল এলইডি। এলইডি, তারপর একটা সার্কিট। তো আমাদেরকে প্রথমেই এই সার্কিটটা তৈরি করতে হবে। সার্কিটটা আসলে এই সার্কিটে আমরা কি কি ইউজ করেছি প্রথমে দেখতে হবে। এই সার্কিটে আমি ইউজ করেছি দুইটা রেজিস্ট্যান্স ইউজ করেছি, একটা ডায়োড ইউজ করেছি, একটা সুইচ ইউজ করেছি। অনেক সহজেই এটা তৈরি করা যায়। তারপর একটা চার্জার হোল ইউজ করেছি, একটা বড় পিন, একটা ছোট পিন, যাতে সহজেই যে কোনোভাবে রিচার্জ করা যায়। তো আসলে আমরা এখন দেখবো আসলে কিভাবে মানে ইয়ে হয় আর কি, এই এলইডি লাইটটা জ্বালানো যায়। এবং এটা খুব কম খরচে হয়। মাত্র সর্বোচ্চ মানে 40 টাকার মতো খরচ আসবে। কিন্তু ওইটা বাজারে যে লাইটগুলো কিনতে পাওয়া যায় ওই লাইটের চেয়ে অনেক পাওয়ারফুল। ও বাজারে যেগুলো আসলে কিনতে পাওয়া যায় ওইগুলো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা চলে, কিন্তু আমাদের এই লাইটটা আসলে 15 ঘন্টা চলবে। তো আসলে এটা এখন আমরা দেখবো আসলে কিভাবে এই লাইটটা তৈরি করতে হয়, কানেকশন দিতে হয়। তো আসুন আমরা দেখি। প্রথমে ওই দুইটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে ব্যাটারির দুইটা পিনের দিকে, ওই হোলের দিকে ঢুকাতে হবে। প্রথমে ঢুকলাম, তারপর এখানে একটু গাম দিতে হবে। হ্যাঁ, আমরা একটু গাম দেব। আমরা একটা গাম ইউজ করতেছি, যাতে ওইটা যাতে কোনোভাবে না ছুটে আসতে পারে আর কি। আমরা প্রথমে গাম দিচ্ছি, চারদিকে গামটা লাগিয়ে নিলাম ওইটা। তারপর ওইটা অনেক স্ট্রংলি বসে গেছে। তারপর আমরা গাম লাগানো শেষ। সবচেয়ে এটার আসলে এই এলইডি লাইটটা তৈরি করতে হলে সবচেয়ে বেশি সময় লাগে সার্কিটটা তৈরি করতেই, মিনিমাম আধা ঘন্টার মতো। আমরা আসলে সার্কিটটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা এখন দেখাইনি। তো নেক্সট টিউটোরিয়ালে আশা করি কীভাবে সার্কিটটা তৈরি করতে হয় এলইডি লাইটের ওইটা দেখাবো। ওইটা একবারে ইজি। শুধু মানে রেজিস্ট্যান্স এবং ডায়োড ইউজ করেছি, দুইটা রেজিস্ট্যান্স, একটা সিগন্যাল এলইডি ইউজ করেছি। তো কিভাবে চার্জ হলে দেখা যায় কিনা, আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন এই এলইডিকে প্রথমে একটা ডায়োডের সাথে কানেকশন দিতে হবে, একটা রেজিস্ট্যান্সের সাথে কানেকশন দিতে হবে। তো আসলে আমরা রেজিস্ট্যান্সের সাথে কানেকশন দিতে হবে, এলইডির পজিটিভ নেগেটিভ। তারপর এখন আমরা আসলে এখন সবকিছু চেক করে নিই যে আসলে কি আমাদের কানেকশন ঠিক হয়েছে কিনা, বা আমাদের সার্কিটের প্রত্যেকটা পার্টসের বোল্ট ঠিক আছে কিনা এখন আমরা দেখব। তো আমরা মাল্টি টেস্টারের সাহায্যে দেখব আসলে কিভাবে এটা চেক করতে হয়। তো প্রথমে আমাদেরকে আসলে ব্যাটারিটা চেক করতে হবে। ব্যাটারি 4 ভোল্ট তো আমরা বললাম। আসলে আমরা দেখি এখন আসলে কি 4 ভোল্টের ব্যাটারিটা। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এখন ব্যাটারি কি 4 ভোল্টের ব্যাটারি। তো ব্যাটারি কানেকশন দিলাম, দেওয়ার পরে দেখাচ্ছে হ্যাঁ পুরোপুরি 4 ভোল্টের ব্যাটারি। আমরা আবার চেক করতেছি, ব্যাটারিটা চেক করতেছি। হ্যাঁ, দেখাচ্ছে পুরোপুরি 4 ভোল্টের ব্যাটারি। তো আমাদের আর কোনো কনফিউশন নেই, এটা 4 ভোল্টের ব্যাটারি। তো রেজিস্ট্যান্স আছে ওইগুলো চেক করে দেখছি, মানে অনেক ভালোই, সবগুলোই ভালো আছে। তো এখন আমরা কিভাবে মানে এলইডিকে সোল্ডারিং করতে হবে। তো আমরা সোল্ডারিং করব এখন এলইডি। তো সোল্ডারিং করতে হলে তো সোল্ডারিং আয়রন থাকতে হবে, প্লাস এই রাং থাকতে হবে, তারপর রজনও থাকতে হবে ও সোল্ডারিং করতে হলে। তো এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, তো আমরা এটা দেখাচ্ছি না কিভাবে এটা হয়। তখন আমরা একটা এলইডি তৈরি জাস্ট প্লাস মানের সাথে কানেকশন দিতে হবে, মানে এটা এলইডি চলবে। তো আমরা এখন সোল্ডারিংটা সেরে নেওয়ার পর আসলে দেখাচ্ছি।
তো আমাদের হয়ে গেছে, এলইডিটা হয়ে গেছে। আমরা সোল্ডারিং করার পর এলইডিগুলো এরকম আসবে। তো আমরা এখন চেক করব আসলে এটা জ্বলে কিনা। তো আসলে আমরা চেক করে নিই এটা জ্বলে কিনা। এই হচ্ছে সুইচ, সুইচ দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা সাকসেস হয়েছি। সুইচ এটি সম্পূর্ণভাবে জ্বলতেছে, ভালোভাবে দেখুন আপনারা, এলইডিটা জ্বলতেছে। এটা আপনি যদি 1 ঘন্টা চার্জ দেন, ওটা মিনিমাম 15 ঘন্টা চলবে। আপনার অনেক অনেক কিছু সেভ হবে, বিদ্যুৎ সেভ হবে, আপনার অনেক কিছুই সেভ হবে। রাতে বিদ্যুৎ চলে গেলে আসলে এটা ইউজ করতে অনেক সহজ হবে। এটা অনেক এটা মিনিমাম 15 ঘন্টা চলবে। আমরা ট্রাই করেছি, ওইটা আমি স্টপ ওয়াচের মাধ্যমে দেখেছি, আসলে ওইটা পুরোপুরিভাবে 15 ঘন্টা চলে। তো আসলে এই 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 হচ্ছে আমাদের এলইডি লাইট। এলইডি লাইট তো এই হয়ে গেছে আমাদের এলইডি লাইট। আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আমরা আরো ভালো টিউটোরিয়াল দেব। কিভাবে আগামী পর্বে আমরা দেখব যে কিভাবে এই সার্কিটটা তৈরি করতে হয় এবং কিভাবে একটা ডিসি ফ্যান তৈরি করতে হয়। তো আসুন, তাহলে আজকের মতো এই থাক। আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। বাই।